আলেমদেরকে আপনারা দাওয়াত দিয়ে আনেন, আনার পরে আপনারাই যদি আমাদেরকে বলেন যে এটা বলেন এটা বলিয়েন না, তাহলে বোঝা গেল যে আপনারা ওয়াজ আমাদের চেয়ে একটু বেশি জানেন। যদি তাই না হতো তাহলে এই কথা কেন বলেন আপনি? আপনারা যে ডাক্তারের কাছে যান, ওখানে ডাক্তারে কোনোদিন কইছেন যে এই ওষুধ লেখেন, এটা লেখেন না? কইছেন? আচ্ছা, কইলে ডাক্তারের জবাবটা কি হতো? ডাক্তার বলতো আপনি এত বুঝলে আমার কাছে আইছেন কেন? বলতো কিনা? বলতো কিনা? আর আপনিও বুঝেন যে না, ডাক্তারকে কথা বলা ঠিক হবে না, কারণ আমার রোগের সুস্থতার জন্য যে ওষুধ দরকার ডাক্তার সেটাই দেবে, ঠিক কিনা? ডাক্তারের উপরে সন্দেহ আছে নাকি আমাদের? ডাক্তার যে তিতা ওষুধ লেখে নিশ্চয়ই এটা শত্রুতা করে লেখে। আহারে মানুষ! আমার প্রিয় ভাই, ইঞ্জিনিয়ারের কাছে যখন আমরা যাই বিল্ডিং এর ডিজাইন করার জন্য, তখন আমরা ইঞ্জিনিয়ারকে কোনোদিন বলি নাই আপনি এখানে 5 সুতা রড দিয়েন, সেখানে 2 সুতা দিয়েন। আমরা কোনোদিন বলি নাই এখানে ফিলারটা দিয়েন, ওখানে দিয়েন না। বরং আমরা শুধু জানাইছি আমি একটা 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং বানাতে চাই, আমার জমি হলো এত শতক। ইঞ্জিনিয়ারের কাছে আমরা বুঝাই, তারপরে উনি ভালো বুঝেন কোথায় 500 রড দরকার, কোথায় 200 দরকার। এখানে 4 কাঠা বিল্ডিং এর উপরে 10 তলা ভবন, যদি 4 কাঠা জমির উপরে 10 তলা ভবন হয়, তাহলে কয়টা ফিলার লাগবে এটা উনার ব্যাপার। আমরা উনাকে এখতিয়ার দেই, কারণ আমরা জানি তিনি শত্রুতা করে ফিলার বাড়াইয়া দেবে না। আমাকে লসে ফালানোর জন্য 2 সুতা রড দরকার, 5 সুতা ঢুকাইয়া দেবে না। আমরা তাকেও বিশ্বাস করলাম, ডাক্তারকে বিশ্বাস করলাম। সেলুনে যখন যাই, তখন সেলুনওয়ালা যখন আমাদের শেভ করে, তখন আস্তে কইরা গলার কাছে যখন সে তার ছুরিটা আনে, তার যে নাইফটা আছে ওটা আনে, আমরা তখন চোখ বন্ধ করে থাকি। ও বেটা হিন্দু, তারপর আমরা মনে মনে ভাবি না বেটা আবার জবাই করে ফেলে কিনা। কি বেটা যখন ছুরিটা সাজতে সাজতে হানে আনে, তখন কি আপনি চিৎকার দিয়ে দৌড় মারছেন যে মাইরা লাইরলে? তো একটা হিন্দু সেলুনওয়ালারে বিশ্বাস কইরা চোখ বন্ধ করলেন, বেলা এখানে ছুরি লড়াইতাছে। একটা ইঞ্জিনিয়ারকে বিশ্বাস করলেন, ডিজাইন বানাতে দিলেন, কোনো সাজেশন দিলেন না। একটা ডাক্তারকে বিশ্বাস করে কলিজার টুকরা সন্তানকে ওটিতে ঢুকাইয়া দেন, বেটা অপারেশন করতেছে, ব্লেড দিয়া কাটতেছে, আপনার কোনো আপত্তি নেই, অপারেশন ডাক্তার করুক ডাক্তারের মতো। তো হুজুরদের উপরে এত অবিশ্বাস কেন? হুজুরকে কেন বলতে হবে এই ওয়াজ করেন, এটা করেন না? অথচ আলেমরাই তো আপনাদের যা দরকার সবচেয়ে আমানতদারিতার সাথে সেটাই বলবেন। ডাক্তারের স্লিপের মাঝে, প্রেসক্রিপশনের মাঝে যেমন মিঠা ঔষধ থাকে, তিতা ঔষধও থাকে। ডাক্তার আপনার প্রয়োজন যাহা তাহাই লিখে। ঠিক আল্লাহর কোরআনের মাঝেও কিছু ওয়াজ আছে মিঠা, কিছু ওয়াজ আছে তিতা, কিছু আমল আছে সহজ, কিছু আমল আছে কঠিন। শুধু মিঠা ঔষধে যেমন 103 ডিগ্রি জ্বর যায় না, ওখানে কিছু তিতা সিরাপ দেয়া লাগে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য মিঠা মিঠা সুন্নত মানলে চলবে না, কিছু শক্ত সুন্নত মানা লাগবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন। এই হাসি মুখে কথা বলা যেমন সুন্নত, আবার যুদ্ধের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহের মতো গর্জন দিতেন। তাই প্রয়োজনে সিংহের মতো গর্জন দেয়াটাও সুন্নাত, ঠিক না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন। তাই মিষ্টি খাওয়া যদি কেউ মনে করে এটাও নবীর একটা সুন্নত, আমি বলবো সেই নবী তো আবার তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিয়া পাথরের আঘাত খেয়েছেন। তাই শুধু মিষ্টি খাওয়া সুন্নত না, প্রয়োজনে পাথরের আঘাত খাওয়াও সুন্নত। মিষ্টির সুন্নতটা সহজ, আর পাথরের আঘাত খাওয়াটা সহজ না কঠিন? আমার রাসূল যেমন 10 দিন ছিলেন ইতিকাফে মসজিদে, এখন আমরা রমাদান আসলে মসজিদে ইতিকাফ করাকে সবাই সুন্নাহ বলি। যদি ইতিকাফ করা সুন্নাহ হয়, আমার রাসূল তো শিবে আবি তালেবে 3 বছর জেল খাটছেন, জেল খাটাও সুন্নাহ হবে, ঠিক না? ইতিকাফ করছে মসজিদে 10 দিন, তো মসজিদে 10 দিন থাকা কি? জেলখানা রাসূল ছিলেন কয়দিন? 3 বছর। তাহলে এটা সুন্নত না? এটাও সুন্নত। রাসূলুল্লাহ মসজিদে যখন নামাজ পড়াইছেন ইমামতি করে, এখন আমরাও ইমামতি করি, বলি এটা নবীর দেখানো সুন্নত। এবার বলুন তো, আমার রাসূল কি আবার মদিনার প্রেসিডেন্ট হয়ে 10 বছর কোরআন দিয়ে দেশ চালান নাই? হ্যাঁ, সবাই কয় না চালান নাই? তো মসজিদ ইমামতি রাসূল করলেন, এটা যদি সুন্নাহ হয়, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো এটা কি সুন্নাহ নয়? এখন মসজিদের ইমামতির ওয়াজ করলে সব মুসল্লি কয় যে ঠিকই আছে, এটা হাদিসে আছে, হুজুররা কইছে, ইমামতি রাসূল করছে, এটা সুন্নত, অসুবিধা নাই। যে মাত্র বলবো কোরআন দিয়ে দেশ চালাতে হবে, তখন কই হুজুর রাজনীতির ওয়াজ না করলে চলে না। ওই সুন্নাহ আর মজা লাগে না। আমার আলোচ্য বিষয় দেয়া হয়েছে সূরাতুস সাফের প্রথম 3 আয়াত। মাহফিল কমিটির উদ্দেশ্যে বলবো, বিষয় নির্ধারণের পূর্বে বক্তাদের সাথে পরামর্শ করে নেবেন। সূরা সাফের প্রথম 3 আয়াত আমাকে দিয়েছে, আমি সেখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু আমার সাথে পরামর্শ করলে ভালো ছিল। তাহলে আমি 3 আয়াত না দিয়া আরেক আয়াত বাড়াই দিতাম, 4 আয়াত দিতাম। 4 আয়াত দিলে 4 আয়াতে 3টা মেসেজ ছিল, 3টা মেসেজ নিয়ে কথা বলতাম। ভবিষ্যতে যে কোনো বক্তাকে সাবজেক্ট দেন, উনাকে বলবেন যে আমরা এই সাবজেক্ট দিতে চাই। উনি যদি পছন্দ করেন ভালো, না হয় অত উনি পরামর্শ দেবেন যে না ওই সাবজেক্ট দেন। পরামর্শ করে নির্ধারণ করলে পরামর্শের মাঝে বরকত দেন কে? আল্লাহ। এজন্য কোরআনে একটা সূরার নামে আছে সূরাতুশ শুরা। শুরা শব্দের অর্থই হলো পরামর্শ। এবং আল্লাহ তাআলা বলছেন কোরআনের আরেক আয়াতে, আমরুহুম শুরা বাইনাহুম। মুসলমানদের কাজের একটা নিয়ম হলো, আল্লাহ বলতেছে মুসলমানদের কাজের নিয়ম হলো তারা পরামর্শ করে সিদ্ধান্ত নেয়। সুবহানাল্লাহ পড়ে। এবং রাসূলুল্লাহর মতো মহামানবকে আল্লাহ তাআলা বলছেন ওয়াশাফিরহুম ফিল আমর। ও নবী, আপনি যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ করবেন, তখন আপনি তাদের সাথে পরামর্শ করিয়েন। সাহাবাদের সাথে পরামর্শ করতে আল্লাহ রাসূলুল্লাহকে অর্ডার করছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, সাহাবাদের মাঝে রাসূলের চেয়ে জ্ঞানী কেউ ছিল? পণ্ডিত, বিচক্ষণ, বুদ্ধিমান, প্রাজ্ঞ, সচেতন, চালাক, মেধাবী, সব দিক থেকে রাসূলুল্লাহ সবার উপরে। আল্লাহ সবার উপরে যে নবী, তাকে বলছে পরামর্শ করেন, কারণ পরামর্শের মাঝে রহমত আছে। মানুষ যখন পরামর্শ করে, পরামর্শ কি একা হয় না একাধিক লোক লাগে? একা একা হইলে কি পরামর্শ হইল? আর যখন একাধিক হয়, এটার নাম হয় জামাত। একা হলে বলে ইনফিরাদ। একা হলেন আপনি একজন, একাধিক হলেন 2 জন 3 জন 5 জন, এটা পরামর্শ, জামাত। হাদিসে আছে ইয়াদুল্লাহি আলাল জামাআ। যখন মানুষ একাধিক হয়, সঙ্গবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, তখন তাদের উপরে আল্লাহর হাত থাকে। সুবহানাল্লাহ।
এজন্য আপনারাও কাম করার সময় পরামর্শ করবেন। জমি কিনবেন, নিজের বউ ছেলে মেয়ের সাথে পরামর্শ করবেন। বাড়ি বানাবেন, পরামর্শ করবেন। গাড়ি কিনবেন, পরামর্শ করবেন। যে কোনো পারিবারিক সিদ্ধান্ত নেবেন, পরামর্শ করবেন। ইউনিয়নের আপনি চেয়ারম্যান, মেম্বারদের সাথে পরামর্শ করবেন। আপনি এলাকার এমপি, আপনার একটা পরামর্শ কমিটি থাকা উচিত। একা একা সিদ্ধান্ত নেওয়া ভালো না। একা একা সিদ্ধান্ত নিলে এর উপর রহমত থাকে না। আমরা দেখেছি গত 15 বছর শুধু একজন ব্যক্তি বাংলাদেশ চালাইছে, কারোর সামান্য দাম দেয় নাই, দলের লোকদেরকেও তো দাম দিত না। এজন্য আল্লাহর গজব পড়ছে। কাউকে দাম দিত না, সবাই ড্যাম কেয়ার, তুচ্ছ তাচ্ছিল্য। আপনারা নিজেরাই দেখছেন, দলের বড় বড় নেতা আমির হোসেন আমু, তোফায়েল, সাজেদা চৌধুরী, কোনোটা দাম নাই, ওএসডি বানায় রেখে দিচ্ছে। জাস্ট বুঝার জন্য বলছি যে আপনি যখন মনে করবেন যে আপনি একাই সব বোঝেন, কারো দরকার নাই, তখন আপনার উপর আল্লাহর রহমত আর থাকবে না। বেঁচে থাকার জন্য, সফলতার জন্য আল্লাহর রহমত দরকার আছে কিনা? আরে তিনি এত বড়, রহমতের হাত যদি সরাই আনে, আমার আপনার উপায়, কাঙ্গাল হয়ে যাবেন। কাঙ্গাল কাঙ্গাল হয়ে যাবেন, মেসাকার হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, সব শেষ হয়ে যাবে। এজন্য সবসময় আল্লাহর রহমত চাইবেন। আপনার মাইয়া আপনি বিয়ে দেবেন, ঠিকই আছে, যারে বিয়ে দেবেন এর সাথে একটু পরামর্শ করা উচিত না? নাকি কবেন এই মাইয়া ওঠ, গোসল কর, সাজ। মাইয়া কো আব্বা কি হয়েছে? তোর বিয়া হইল? যে বিয়ে বসবে জানা লাগবে না ছেলেটার পছন্দ হলো কিনা? কিন্তু আমাদের বাবাদের অভ্যাস কি, এই হে কি বোঝে, ঠিক না? এই তুই কি বোঝস, আই বিয়া দিব, আইয়ে না সব বোঝে। তো সংসার আমনি করবেন, সংসার কি বাফে করব? তো সব বুঝতে যান কেন? হযরত ফাতেমার বিয়ে হবে, প্রস্তাব আসছে অনেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাকলেন, ফাতেমা তোমার বিয়ের জন্য অমুক প্রস্তাব পাঠাইছে, অমুক প্রস্তাব পাঠাইছে, অমুক প্রস্তাব পাঠাইছে। এরপরে এবার বলে আমার স্বাস্থ্য ভাই আলীও প্রস্তাব পাঠাইছে। আলী বড় বুদ্ধিমান, আলী বড় চৌকস লোক। আলীর কিছু প্রশংসা হযরত ফাতেমার কাছে রাসূলুল্লাহ করলেন। ফাতেমা আন্দাজ করছে, কয়েকজনের নামই তো রাসূল বলল, কারো প্রশংসা করলো না। আমার বাবা আলীর প্রশংসা করলো, এতে বোঝা যায় আলীরে আমার বাবা পছন্দ করে। এবার ফাতেমার কাছে প্রস্তাব দিয়ে রাসূলুল্লাহ বলে, ফাতেমা তোমার কার কথা ভালো লাগে, কার প্রস্তাব তোমার পছন্দ, আমার একটু জানাও। পরামর্শ করতেছে, কি করতেছে? আর আমনে কি করেন? আমনে কোন মাইয়া ওঠ, গোসল কর, সাজ, তোর বিয়া। আর বিশ্বনবী ফাতেমার সাথে পরামর্শ করে। আমরা তো অহংকারে বাঁচি না, এক একজনের ফ্যাট মোড় হয়ে যায় অহংকারে, ঠিক না? ঠিক না? ঠিক না, এগুলা ভালো না, এগুলা ভালো না। হযরত ফাতেমা বললেন, আব্বাজান আলীকে যদি আপনার পছন্দ হয়, আলীর ব্যাপারে আমারও কোনো দ্বিমত নাই। বউরে জিগায় না, বড় বড় সিদ্ধান্ত নেয়, ঘরের বউরে 2 পয়সা দাম দেয় না, এমন কিছু স্বামী আছে না নাই? বউরে কয় মুখের উপর তুই কি বোঝস, তোরে কিলে জিগাইতাম, কামাই করি আমি, খরচ করবো আমি। ও দোস্ত, যখন আপনার লস হয়, যে সিদ্ধান্ত একা একা নিলেন, ওই সিদ্ধান্তে যখন লস হয়, বাড়িতে আইসা বউর কাছে আর কোয়ার মুখ নাই। বউ তো মুখের উপর কয়ে দিবা আমারে জিগাইছো নাকি। এবং আপনি যখন একা একা সিদ্ধান্ত নেন, তখন বউ মনে মনে বলে পরিবারে আমার কোনো দামই নাই। বলুন তো, পরিবারটা কি আপনাদের সবার না একার? তো তাহলে ওর দাম কেন দিলেন না? এজন্য আপনাদের কাছে আমি বলবো, আলহামদুলিল্লাহ আমিও ব্যক্তিগতভাবে পরিবারে বিভিন্ন বিষয়ে পরামর্শ করি, আমার ছেলেদেরকে পর্যন্ত ডাকি, এই আসো বলো, তোমাদের পরামর্শ দাও। তবে হ্যাঁ,
পরামর্শ দিলে ওদের বয়স কম, বুদ্ধি কম, হতে পারে তাদের পরামর্শটা অ্যাপ্রোপ্রিয়েট না, তখন আমি বুঝাইয়া বলি যে এই কারণে এই পরামর্শটা নিলাম না, তা আমারটা শোনো তো। তাদেরকে আমারটা বুঝাইলে তারা যখন বলে যে আব্বা আপনারটাই ঠিক, তাহলে পরামর্শের কারণে আল্লাহর রহমত আসবে, ঠিক না? ইয়াদুল্লাহি আলাল জামাআহ। মাহফিলের বিষয় নিয়ে প্রসঙ্গক্রমে কিছু এক্সট্রা ওয়াজ করে দিলাম, যেটা আজকে সাবজেক্টের বাহির। এই ওয়াজটাও দরকার আছে না? এটাও আছে, এটা আমল করবেন। মাহফিল আসলে এটাই তো লাভ। যখন মৌমাছি ফুলে যায় তখন সেখান থেকে একটু মধু নেয় মুখে, মধু লইয়া এই মধুটা মৌচাকে জমা করে, আরেকটা যায়, আরেকটু 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 করতে 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 1 মাসের ব্যবধানে 2 কেজি জমা হয়, 3 কেজি হয়, একটা মৌচাকে 5 কেজি মধু হয়, এমন মৌচাক আছে। প্রশ্ন করছি আপনাদের, আছে যে 3 কেজি 5 কেজি মধু হয়ে গেল, কোন মৌমাছির মুখে কি 100 টাক মধু জায়গা হইব? আধা 100 টাক? আরে 1 ফুট অত জায়গা হবে না, ওদের মুখে কদ্দুর, আর মৌমাছির সাইজে কদ্দুর, আর এর মুখে কদ্দুর। বিন্দু বিন্দু বালিকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই যে বন্যা হইয়া এলাকা ভাইসা যায়, আকাশ থেকে যে বৃষ্টি পড়লো, 100 টাক ফোঁটা পড়ছে, ফোঁটা কিন্তু ছোট 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 ছোট, কিন্তু জমা হইতে হইতে বন্যা। মাহফিলগুলো থেকে ওই মৌমাছির মতো একটু একটু এলেম নেবেন, একটা একটা সুন্নাহ মানবেন, মানতে 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 100টা মাহফিল থেকে 100টা সুন্নাহ শিখবেন, আপনার কলম এলেমে ভর্তি হয়ে যাবে, জীবন সুন্নায় পড়ে যাবে। এটাই তো লাভ। আপনারা যারা আমার সামনে বসা আছেন, সকলে কি মাদ্রাসায় ভর্তি হইয়া দাওরা পাস করার মতো বয়স আছে? সবার কি টাইটেল পাস করার সুযোগ আছে? তো কেমনে শিখবেন? আলেমদের থেকে শিখবেন, মাহফিলে বসবেন, মসজিদে শিখবেন। ওয়াজে আসছেন, হুজুর কি কইছে? দারুণ কইছে, ভালো ওয়াজ হইছে। কি ওয়াজ কইছে? মনে নাই। তো কিতাব আলা হয়েছে, এগুলা কইরা লাভ নাই। শুনবেন, অন্তরে কাঁদবেন, হ্যাঁ এইটা আমি নেব। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। দিনী ভাইয়েরা, সূরার নাম সূরাতুস সাফ। এই সূরাটি পবিত্র কোরআন মাজিদের 109 নম্বর সূরা, 61 নম্বর সূরা, আয়াত সংখ্যা 14, রুকু সংখ্যা 2। নাজিল হয়েছে রাসূলুল্লাহর উপরে হিজরতের পরে, এজন্য এর নাম মাদানী সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু মেসেজ দিয়েছেন। শুরু করেছেন আল্লাহর তাসবিহ দিয়ে। আমরা মানুষ, আমরা তাসবিহ পড়ি, জিকির আজকার করি, সকাল সন্ধ্যা তাসবিহ করতে আল্লাহ বলেছে। তো আপনি জিকির করেন, জিকির করে আপনি মনে মনে ভাবেন যে যাক, আমার মতো জিকির কেডা করে, সুতরাং বেহেশত আল্লাহ আমারে না দিয়া কারে দেয়। রাস্তার পাশ দিয়ে হাঁটছেন, তাসবিহ টিপছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটা যুবতী মেয়ে চিৎকার দিয়ে বলছে, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিছু দুষ্ট ছেলে তাকে তাড়া করছে, পিছু নিয়েছে, ইফটিজিং করছে। আপনি তাসবিহ পড়ছেন, আপনার কানে আওয়াজ আসার পরে আপনি মনে মনে ভাবেন, হায় হায় হায়, মাইয়া মানুষের আওয়াজ, আওয়াজ শোনাও ফাফ। আপনি ডানেও তাকান না, বামেও তাকান না, তাসবিহ পড়ে পড়ে রাস্তা ধরে চলে গেছেন, আর ভাবছেন আমি তো আল্লাহর জিকির করছি। আপনাকে আল্লাহ বলছে, এই শোন, আমার জিকির শুধু তুই করস না, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সবাই আমার তাসবিহ পড়ছে, সুবহানাল্লাহ পড়েন। তো সবাই তাসবিহ পড়ে, তুইও তাসবিহ পড়স। আকাশ এবং জমিনের সব মাখলুক তাসবিহ পড়ে,
ও আল্লাহর বান্দা, মেয়েটা চিৎকার দিল বাঁচাও বাঁচাও বলে। তুই জিকির করতে করতে চলে গেলি, তাকে বাঁচানোর জন্য আগাইয়া গেলি না। এই মেয়ে যখন চিৎকার দিছে, ওই জায়গাতে ডানে বামে কত গাছপালা আছে, ওই গাছপালাও মেয়েটাকে বাঁচাতে আগায় নাই। রাস্তার পাশে কত গরু ছাগল বান্ধা আছে, তারাও আগানোর জন্য বাঁচানোর জন্য আগায় নাই। এই মেয়েটা যেখানে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিল, রাস্তার মাঝে কত কুকুর হেঁটে যায়, কোনো কুত্তাও দৌড়াইয়া আসে নাই। কত মাখলুক আছে, বাতাস আছে, অক্সিজেন আছে, সব তো আল্লাহর মাখলুক। কোনো মাখলুক মেয়েকে বাঁচাতে আসলো না, তুইও বাঁচাইতে গেলি না। তারাও তাসবি পড়ে, তুইও তাসবি পড়স, মনে মনে ভাবলি তোর তাসবি তোর জান্নাতে নিয়ে যাবে। শোন শোন, এই গাছপালা তাসবি পড়ে জান্নাত পাবে না, আকাশ বাতাস তাসবি পড়ে জান্নাত পাবে না, এ কুকুর গরু ছাগল সবাই তাসবি পড়ে জান্নাত পাবে না। কারণ কেউ আমার খলিফা না, তুই আমার খলিফা, তুই তাসবিও পড়বি। ওই জালেমের হাত থেকে তুই মেয়েকে বাঁচানোর চেষ্টাও করবি। যদি চেষ্টা না করে শুধু জিকির করস, তারাও জান্নাত পাবে না, তোর কপালেও জান্নাত নাই। মসজিদের মাঝে চলছে জিকিরের মজলিস, তাসবিহ চলছে। আসরের নামাজ পড়ার পরে 5 জন 7 জন বসে বসে আপনারা তালিম করছেন, জিকির আজকার করছেন, তাসবিহ পড়ছেন। দেখলেন মোটটা মিছিল যায়, ওই কালীগঞ্জ বাজারে যাবে মিছিলটা, টিওন অফিসে স্মারকলিপি দেবে। কারণ বখতারপুর ইউনিয়নের অমুক জায়গায় অমুক মাসের এত তারিখে একটা যাত্রা প্যান্ডেলের আয়োজন করেছে এলাকার কিছু দুষ্ট পোলাপান। তাই এলাকার মসজিদের খতিবেরা সুমার দিন ঘোষণা করছে, আগামী রোববার সকাল বিকাল বেলা আসরের নামাজ পড়ে আমরা সব মসজিদ থেকে একসাথে মিছিল নিয়ে টিওনুর কাছে যাব, স্মারকলিপি দেব। দুপুর বেলায় যাব, স্মারকলিপি দেব, টাইম জানাইয়া দিছে। এখন তারা সবাই মিছিল করতে করতে যায়, আর আপনি মনে মনে কোন যে এর সে জিকির করা ভালো, আমি তাসবিহ পড়ি। ও দোস্ত, এলাকায় যাত্রা প্যান্ডেল হবে, ওটা বন্ধ করার জন্য আপনি মিছিলে যান না। ওই যাত্রা প্যান্ডেল কেমনে বন্ধ করা যায় প্রতিবাদ প্রতিরোধের জন্য চিন্তাও করেন না, শুধু আপনি জিকির করছেন। আল্লাহর জিকির আল্লাহর তাসবিহ সবাই পড়ে, কিন্তু তারা কোনো মাখলুক যাত্রা প্যান্ডেল বন্ধ করতে আসে না। আপনিও যান নাই, তারাও জান্নাত পাবে না। এই জিকির দিয়া আপনিও জান্নাত পাবেন না। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন, ফেরেশতাদেরকে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই। তখন ফেরেশতারা বলেছিল কি লাভ বানাবেন, মারামারি হানাহানি করবে তারা। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আল্লাহ, আপনার তাসবিহ পড়ার জন্য আমরা আছি। ফেরেশতারা মনে করছিল আল্লাহ তাসবিহ পড়ার জন্য আদম বানাইতেছে, এজন্য ওরা কয় তাসবিহ পড়ি তো আমরাই তো যথেষ্ট, নতুন মাখলুক বানান দরকারটা কি, খলিফা কি দরকার? আল্লাহ জবাব দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, শুধু তাসবিহ আর জিকিরের জন্য আমি খলিফা বানাই না, আমি কেন বানাই সেটা আমি জানি, তোমরা জানো না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, নামাজও পড়ে, রোজাও রাখে, জিকির করে, হজ করে, ভালো মানুষ, কিন্তু এলাকায় অন্যায় দেখলে প্রতিবাদ করতে যায় না, এমন লোক আছে না? অনেক লোক। আমাদের দেশে এ জাতীয় লোকের সংখ্যাই বেশি।